রেডি। হ্যাঁ, এই দেখো কি সুন্দর জায়গাটা। হ্যালো ফ্যামিলি, আমার একটা অন্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই মানুষটাকে এরকম দেখছো, কোনোদিন আমার ভিডিওতে ঠিকঠাক ভাবে আসে না। দেখো, ঠিক করে বলো। তো আমরা এখন যাচ্ছি কোথায়? গঙ্গায়, এই সরি সমুদ্র সমুদ্র সমুদ্র। আমি একটু ভুল করে বলে ফেলেছি, তুমি এরকম বলতে পারলে। আমরা এখন যাচ্ছি সমুদ্রে। তো শুধু আমাকে সানগ্লাস পরে বেশি কুল লাগছে, ওকে সানগ্লাস ছাড়া কুল লাগছে না। এত লম্বা না, আমাকে ক্যামেরাটা এইভাবে ধরতে হচ্ছে যে আমি নিজেকে একটু দেখাতেও পাচ্ছি না। কেমন লাগছে আমাকে? এটা আমার আজকে সমুদ্রে যাওয়ার আউটফিট। আমি আর আমার বর আজকে ম্যাচিং করে পড়েছি, দেখাই তোমাদের। ঢেউ আসছে, লাভ দিতে হতো। আবার আসছে বড় ঢেউ আসছে, না লাভ দেবে, লাভ দেবে, তাহলে ভালো আসবে। ফটো তুলে দিয়েছি। সমুদ্রে যাব আর নাকানি চোবানি খাবো না, এটা তো হতে পারে না। তো সমুদ্রে গিয়ে ভালো মতন নাকানি চোবানি খাওয়ার পর আমরা স্নান করে চলে গেছিলাম রুমে। তো রুমে গিয়ে আবার স্নান করে তারপর খেতে বসেছিলাম। তো দেখো আমরা আজকে কি কি লাঞ্চে খেয়েছি। আজকের খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা আর পমফ্রেট মাছ। এই যে পমফ্রেট মাছ। মাছটা বিশাল ফ্রেশ। সো হ্যালো ফ্যামিলি, আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি দেখো রেডি হয়ে গেছি। আর এখন আমি যাব, মনে হয় এখানকার সি বিচে যাওয়ার প্ল্যান করছে, আমি সঠিক জানি না। তো তোমরা আমার সাথে ব্লগে থাকো, তোমরা দেখতে পারবে সবটাই। তো আমরা এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি এক এক করে। ফার্স্ট মনে হয় আমি রেডি হয়েছি। তো চলো যাওয়া যাক, তোমরা আমার সাথে থাকো। এই যে আমরা রেডি হয়ে গেছি। রুবি দেখো কি সুন্দর রেডি হয়েছে। এই যে আমাদের পায়েল দি কি সুন্দর রেডি হয়েছে। আর এই যে আমি, আমার লুকটা তো তোমরা দেখেইছো। আজকে প্রায় সবাই ব্ল্যাকের উপরেই আছে, এরা দুজন বাদ দিয়ে দিয়েছে। তাও রুবিদির ব্ল্যাক আছে, পায়েলদির একটুও ব্ল্যাক নেই। তো আমার দাদা ব্ল্যাক পরেছে, আমার বর ব্ল্যাক পরেছে, ছোট্টুদা ব্ল্যাক পরেছে। আমি জানতাম না সত্যি যে দীঘার রাস্তায় ঠিক এতটা পরিমাণে জ্যাম হয়। মানে পাক্কা 1 ঘন্টা লেগেছে আমাদের হোটেল থেকে ওই বিশ্ব বাংলার যে পার্কটা হয়েছে ওইখানে যাওয়ার জন্য। এই যে আমরা চলে এসেছি বিশ্ব বাংলার পার্কে, দীঘাতে। তো এখানকার এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর প্রচুর মানুষের ভিড় ছিল। তো এত আওয়াজ হচ্ছিল, সেজন্য আমার এখানে ভয়েস দিতে হলো। কিন্তু জায়গাটা এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছিল যে এখানে ভাই অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়, এতটাই সুন্দর জায়গা। তো তোমরাও দেখো। ওয়াও ইয়ার, যেখানে বিশ্ববাংলার লোগোটা খুলে দিয়েছে, কোনো ব্যাপার না। পৃথিবীর যে প্রান্তেই যাই ফুচকা আমার খেতেই হবে। তো ফুচকা খেয়ে আমি চলে গেছিলাম শপিং করতে। ছোট্ট মালকিনের এই যে দোকান। এটা তো আমি তোমাকে দিলাম, তুমি চকলেট খাবা, ঠিক আছে? এটা আমি নিয়ে নেব না? দাও। ও মা কি ভালো, দেখো আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিচ্ছে। টাটা টাটা। দীঘা এসে এনাদের সাথে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তো অভয় এসেছিল দীঘায়, তো ফোন করেছিল যে কোথায় আছো। তো ওকে অ্যাড্রেস বলার পর ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু ওদের দেখে আমি খুশি হয়েছি ঠিক যতটা, তার থেকে বেশি আমার মনে হচ্ছে আমি কল্যাণীতেই আছি। সি বিচে গিয়ে বসেছিলাম, কারোর সাথে সেভাবে আমি ভিডিও ফটো তুলতে পারিনি। তাই এখন এই যে আমার পুতু বাবার সঙ্গে একটা ফটো তুলেছি। এই যে বাবা, হাই
আর এই যে আমাদের কাকিমা খুব ভালো কাকিমা আমি কিছু এই যে আমার দাদা একটা ভিডিওতে আমার সঙ্গে থাকলো না। দাদা দীঘাতে এসে কেমন লাগছে বলো? আর দীঘাতে এসে যা ভিড়, প্রচন্ড ভিড়, এই ভিড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। এই যে আমরা রুম পাচ্ছিলাম না, সেটা একটা সমস্যা তো ছিল। তো রুমে ফেরার টাইম হয়ে গেছিলো আমাদের, তো আমি একটু শপিং করে একটু সমুদ্রের ধারে গেছিলাম। তো দেখি এই যে আমাদের ডোগেশ ভাই মনের আনন্দে জলে খেলছে। তো এইসব দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো।